আল্লাহ কোরআনের মধ্যে সূরা রহমানে জানান, ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আমি আল্লাহ আমাকে ভয় করে, আমি আল্লাহ এর বিনিময়ে দুনিয়ার কারো কাছে তাকে মাথা নত করতে দেব না, এবং দুনিয়ার সবার অন্তরে আমার ভয়কারীদের রাজত্ব ভয় প্রতিষ্ঠিত করে দিই। এবং সূরা রহমানের আয়াতের মানেটা কি হলো? ওয়ালিমান খাফা মাকাম রাব্বিহি জান্নাতান, যারা আল্লাহকে ভয় করে আমার আল্লাহ তাদেরকে দুটো জান্নাত দেবে। আল্লাহ নবী জানিয়ে দিলেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আলেমে হাক্কানীরা আমি রাসূলুল্লাহ আমার ওয়ারিস হবে। কিন্তু এই জমিনের উপরে উলামা দুই ধরনের হবে, খায়রুল উলামা, শাররুল উলামা। একটা উলামা হবে আল্লাহর পক্ষে, নবীর পক্ষে, তারা খায়র উলামা, ভালো উলামা। আর একটা উলামা হবে কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে দুনিয়ার তাগতি শক্তি অত্যাচারী শাসকের কাছে নিজেদের ঈমানকে বিক্রি করে দিয়ে ধন দৌলতের লোভ লালসায় বেঈমান জালিমদের দলদাস হয়ে গিয়ে তাদের গোলামি করে উম্মাতের ভেতর থেকে তাদের ইশারাতে ঈমানকে বার করার কাজ করবে। কেন ঈমানকে বার করতে চাইবে? যুগে যুগে যতবার ঈমানদারদের সঙ্গে জালিমদের লড়াই হয়েছে, জালিমদের সংখ্যা বেশি ছিল, জালিমদের হাতে অস্ত্র ছিল, জালিমদের দিকে ম্যান পাওয়ার ছিল, জালিমদের মানি পাওয়ার ছিল, জালিমদের রাজ পাওয়ার ছিল, ঈমানদারদের সংখ্যা কম ছিল, ঈমানদারদের ম্যান পাওয়ার ছিল না। তথাপিও জালিমরা ঈমানদারদের কাছে, ঈমানের পাওয়ারের কাছে পরাজিত হতে বাধ্য হয়েছে। আল্লাহ নবীকে সাহাবারা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা আপনার দরবারে বসে বসে আপনি ওয়াজ করছেন, আমরা শুনছি, আপনার সোহবতে বসা আমাদের নসিবে হয়েছে, আপনার চেহারা মোবারক দেখতে দেখতে কোরআনের কথা শুনছে। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আপনি দুনিয়া থেকে যখন চলে যাবেন, আখিরাতের রাস্তায় রওনা দেবেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, ওই সময় আপনার যারা উম্মতিরা আসবে তারা তো আপনাকে দেখতে পাবে না, আপনার সোহবতে বসে দ্বীনের আলোচনা শুনতে পাবে না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমরা যে নিয়ামতটা পাচ্ছি ওই নিয়ামত থেকে তারা তো মাহরুম হয়ে যাবে, তারা তো এই নিয়ামত থেকে বঞ্চিত হয়ে যাবে। আল্লাহ নবী বলেছিলেন, হে আমার সাহাবারা, চিন্তা করো না, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম আমার ওয়ারিস যারা হবে, ওই ওয়ারিসদের মাহফিলে যারা বসবে তাদের মুখের দিকে তাকিয়ে তাদের মাহফিলে বসে আমি রাসূলুল্লাহ আমার কথা শুনবে, আল্লাহর কথা শুনবে, আমার পক্ষে আল্লাহর পক্ষে কথা বলবে। ওই মাহফিলে বসে যারা থাকবে, এ সাহাবারা, তোমরা আমার মাহফিলে বসে যে নেকি যে নিয়ামত পেতে লেগেছো, ওই আমার ওয়ারিস আলেমে হাক্কানীদের মাহফিলে যারা বসবে আল্লাহ পাক তাদের আমলনামায় ওই নেকি দান করে দেবে। কেউ যদি কারো নামাজ থেকে চিনতে যায় ঠকে যাবে, কেন মুমিনও নামাজ পড়ে, মুনাফিকও নামাজ পড়ে। কেউ যদি রোজা থেকে পরীক্ষা করে যে রোজা আছে নাকি দেখো, ঠকে যাবে। মুমিনও রোজা রাখে, মুনাফিকও রোজা রাখে। কেউ যদি হজ থেকে পরীক্ষা করতে যায় সেখানেও ঠকে যাবে, কেননা মুনাফিকও হজ করে, মুমিনও হজ করে। কেউ যদি দাড়ি টুপি জুব্বা পাগড়ি দেখে চেক করে তাহলে
তাহলে ঠকে যেতে হবে। কেননা মুমিনেরও দাড়ি টুপি জুব্বা থাকে, মুনাফিকেরও থাকে। কেউ যদি দান খায়রাত থেকে পরীক্ষা করে তাহলে ঠকে যাবে। কেননা মুমিনও দান খায়রাত করে, মুনাফিকও করে। কেউ যদি মসজিদ বানানো দেখে, মাদ্রাসা বানানো দেখে, বড় মুফতি দেখে, বড় মাওলানা দেখে, আরে 50 বছর হাদিস পড়াচ্ছে, 50 বছর তাফসীর পড়াচ্ছে, এ মনে হয় বড় ইমানদার। এই দিক দিয়ে কেউ যদি পরীক্ষা করে সেও ঠকে যাবে। কেননা মুনাফিকও হাদিস পড়ায়, মুমিনও হাদিস পড়ায়। তাহলে পরীক্ষা করার একটাই মাত্র রাস্তা, তার দিলেতে আমার নবী আছে কিনা দেখো, সে নবীকে আজমত করে কিনা, নবীর শান মর্যাদা প্রেম ভালোবাসা আদর তার হৃদয়ে আছে কিনা দেখো। যে নবী না হলে কোরআন পেতাম না, যে নবী না হলে হাদিস পেতাম না, যে নবী না হলে কাবা পেতাম না, যে নবী না হলে নামাজ পেতাম না, যে নবী না হলে দিন পেতাম না। সেই নবী জাত দিলে নাই, তার আদব মোহাম্মদ নবীর জাত দিলে নাই। এ যতই বুখারী মুসলিম পড়াক না কেন, যতই হাজি হোক না কেন, নামাজি হোক না কেন, যতই দাড়িওয়ালা টুপিওয়ালা হোক না কেন, মনে রাখবেন এখন আব্দুল্লাহ ইবনে উবাইল অর্থাৎ মুনাফিক, আর মুনাফিকের ঠিকানা হলো সব থেকে নিকৃষ্ট জাহান্নাম। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, তরুণেরা, বাপেরা, কেননা আখিরি জামানা হাতে তালুতে আগুন রাখার থেকে ঈমান বাঁচানো বড় মুশকিল হয়ে যাবে। তরুণেরা আমার ছোট পীরকে লজ করতে করতে বলতেন, কানা মৌলবী তোর জিভ টেনে ছিঁড়ে ফেলে জেল খাটতে হয়, জেল খাটবো। আমার নবীকে আমাদের মতো মানুষ বলি, নবী মরে গেছে বলিস, নবী বড় ভাই বলিস, নবীর অক্ষর জ্ঞান নেই বলিস। এ বেঈমান নিষ্ঠুর পাষাণেরা, এদের লক্ষ্যটা এই জন্যইরা বলে, কেন দুনিয়ায় যারা ইসলামকে মিটাতে চায়, দুনিয়ায় যারা মসজিদ মাদ্রাসা কোরআনের বিরোধী মিটিয়ে দিতে চায়, তারা জানে মুসলমান গুণের মধ্যে যতদিন নবীর প্রেম আদর থাকবে, অর্থাৎ এর মধ্যে ঈমান থাকবে, এই ঈমানদার মোকাবেলায় কখনো আমরা পারবো না। তাই এদেরকে বেঈমান বানাতে হবে। কি করে বেঈমান বানানো যায়? নামাজ কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। রোজা কাজা করলে বেঈমান হয় না, কবিরা গুনাহ হয়। মালদার আশা রয়েছে, হজ করেনি, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। দাড়ি ছেটেছে, ফাসিক হবে, কবিরা গুনাহ হবে, বেঈমান হবে না। তাহলে কি করা যাবে? এদের দিল থেকে আল্লাহ নবীর প্রেম আদবকে বার করে নিতে হবে। যদি না বারো করতে পারো, এদের সামনে নবীর বিরুদ্ধে বুমরা ভাষা বলো, যদি চুপ করে শুনে লাই, সঙ্গে সঙ্গে সে বেঈমান হয়ে যাবে। তাই বেঈমান দুনিয়া জমিনে যদি কোটি কোটি থাকে, তাহলে জালিমদের মোকাবেলায় মসজিদ মাদ্রাসা রক্ষা করতে পারবে না। আর ইমানদারের সংখ্যা যদি একজন থাকে, আর ইমানদার যদি খাজা মঈনুদ্দিন আজমেরি হয়, পৃথিবীর সমস্ত শক্তি তার কদমের কাছে মাথা নত করবে। বাপেরা, নওজোয়ান তরুণেরা, ইতিহাস জানতে হবে। আখিরি জামানা মসজিদ দুই ধরনের, মাদ্রাসা দুই ধরনের। কোরআন শিক্ষার মধ্যে, কোরআন তো একটা শিখাবার মধ্যে দুই ধরন, হাদিস একটা শিখাবার মধ্যে দুই ধরন রয়েছে। এই যুবকের এটা নতুন নয় গো। হযরতে ইমাম হুসাইন হুজুর যখন ৭২ জনকে নিয়ে কারবালার ময়দানে গিয়েছিল, ২২,০০০ ইজিদ বাহিনী দাঁড়িয়েছিল। অনেকে বলে এদিকে এত মুফতি, এদিকে এত মাওলানা, এদিকে এত বক্তা। এই যুবকেরা সংখ্যা দ্বারা হক না হক চেনা যায় না। হক না হক চিনতে গেলে একটাই জিনিস লাগবে, মুহাম্মাদুর রাসূল। জানিয়ে দিলে এ আমার হাবিব, মুনাফিক তো তারা যারা আমি আল্লাহ আমার দিকে ছুটে
ছুটে আসবে। মন দিয়ে শোনেন বাপ জানেরা, মন দিয়ে শোনে আম্মা জানেরা, ভাইরা বোনেরা, আল্লাহ নবী পাককে জানাচ্ছে হাবিবি মুনাফিক তো তারা যারা কিনা আমি আল্লাহ আমার বেলায় ছুটে ছুটে আসবে, নামাজের জন্য ছুটে ছুটে, রোজার জন্য ছুটে ছুটে, হজের জন্য ছুটে ছুটে, দান খায়রাতে ছুটে ছুটে, কিন্তু হাবিব আপনার আলোচনা, আপনার শান, আপনার মর্যাদার বেলায় তাদের ঠোক গিলবে, বলতে চাইবে না, তাদের ইতস্তি বোধ হবে, এত কথা বলা যাবে না, এত সম্মান বাড়ানো যাবে না। আমি আল্লাহ জানিয়ে দিই এরাই হলো সব থেকে বড় মুনাফিক। শুনছেন তো? আল্লাহ নিজে বলছে হাবিব মুনাফিক চেনে, আমার নবীকে জানাচ্ছে তারা হলো বড় মুনাফিক, তারা যারা আমি আল্লাহ আমার বেলায় আমার দিকে ছুটে ছুটে যাবে, আর আমার নবীর বেলায় তারা ইতস্ত বোধ করবে। নবীর শান মর্যাদা, নবীর মাকাম, নবীর আজমত, নবীর রিফাত, নবীর মেরাজ, নবীর নূর, নবীর হায়াত, নবীর বিলায়াত নিয়ে, নবীর রিসালাত নিয়ে তারা আলোচনা করতে চাইবে না, উম্মত থেকে সরিয়ে দেবে নবীকে। তারা আমি আল্লাহ জানিয়ে দিচ্ছি এরা হলো সব থেকে বড় মুনাফিক। কে বলছে? শুনছেন বাপ জানেরা, আমার ওয়াজ বোকা দিব যুবকরা, ভাইরা বোকা দিব, আয় দেখেন কোন মায়ের লাল যদি জমিনের উপরে আসমানের নিচে থাকে, এই কথার উপরে চ্যালেঞ্জে যে আল্লাহর দিকে গেলেই হবে, রাসূলুল্লাহর দিকে না গেলেও চলবে, আমি তার সাথে আছি। শুনছেন তো যুবক? কিন্তু আমার আল্লাহ তিনি বলছে শোনো তোমরা বান্দা, আমি খালেক, তোমাদের সঙ্গে আমার সম্পর্কটা বীজখানে রয়েছে মুহাম্মাদুর রাসূল। জোরে বলুন সুবহানাল্লাহ। বুঝাবার জন্য বলছি, একটা সেতু, একটা সেতু তোমরা খালের উপরে, খালের পারে, আমি বুঝাবার জন্য বলছি, ভুল বুঝবেন না। সেতুটা পার হয়ে আমার কাছে আসতে হবে, এই মাধ্যমটা যেটা সেটা হলো হুজুর, অর্থাৎ হুজুরের কোলে আসো, অর্থাৎ হুজুরের সুন্নতে আসো, হুজুরের আখলাকে আসো, হুজুরের প্রেমে আসো, হুজুরের আদর্শে জীবন গড়ো, হুজুরকে সিনাই দাও, তারপরে ব্রিজ পার হতে পারবে, আমি আল্লাহ আমাকে পেয়ে যাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই নবীকে কি বলা হচ্ছে? হায় হায়, কখনো কখনো ভাবি খোদা তুমি যদি আমাকে পীরের ঘরে জন্ম না দিতে, জেল খাটতে হয় হতে, দেখে মেরে দিতাম। একদম মাইকে মুখে কথা বলছি, আমি রাসূলুল্লাহর জন্য মেরে দিতাম। শুধু দাদা পীরের আওলাদ মেসেজটা উল্টো দিকে যাবে। মূর্খ সমাজ, আম মানুষ তো মূর্খ, খারাপ লিখতে নাই কথা। এত রাগ হয় মাঝে মাঝে, হাই রে তুই মৌলানা দাবি করিস, তুই কোরআনের মাহফিলে নবীর দিনের আলোচনার নামে মাদ্রাসা দেখছে, মসজিদ দেখছে, কোটি কোটি টাকা লোকে দিচ্ছিস, সেই নবীর সামনে বিয়াদবি করছিস। জিনার শান কত, জিনার মান কত, জিনার আজমত কত। হ্যাঁ, আরে পৃথিবীর তোমায় কি নজরে দেখছি, দেখে কিছু লাভ নেই, হুজুর জেল হয়ে যাবে, রাখ হুজুর ফাঁসি হয়ে যাবে, রাখ তোর ফাঁসি। সাহাবা হুজুররা কন্টিনিউ হুজুরের জন্য জান দেবার জন্য পেরেশান ছিলেন। আল্লাহ আমার জানটা আপনার আপনার হাবিবের জন্য যেন বেরিয়ে যায়, যাতে করে বেহিসাব জান্নাতি হতে পারি। জোরে বলি সুবহানাল্লাহ। কিসের মহব্বত আমরা উম্মত বলি, কিসের মহব্বত বলি? আল্লাহ নবী হকের জন্য, ন্যায়ের জন্য, ইনসাফের জন্য, ইনসানিয়াতের জন্য আল্লাহ নবী উহুদের ময়দানে নবী আমার যখন কি হাজির হয়েছেন, অপরদিকে সন্তান আবু জেহেল, উতবা, সাইবার বাহিনীরা, মক্কার সন্তান আবু জেহেলেরা, উতবা, সাইবা সন্ত্রাসীরা হাজার হাজার সৈন্য নিয়ে সাহাবা হুজুরদের উপরে হামলা করে দিয়েছে। আমার নবী পাকের সাহাবারা নিজেদের জান মাল পরিবার রাসূলুল্লাহর জন্য, দ্বীনের জন্য ঢাল হিসাবে লড়াই করতে লেগেছে। এই লড়াই করতে করতে এমন একটা পরিস্থিতি পৌঁছে গেছে, সাহাবা হুজুররা বেঈমানদের ঘরে, জালিমদের ঘরে তাড়িয়ে 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 নিয়ে যেতে লেগেছে। হঠাৎ করে একটা বেঈমান জালিম অন্য দিক দিয়ে ঘুরে এসে আমার নবী পাককে একা দেখতে পেয়ে গিয়ে আমার নবী পাককে খতম করে দেবে, শহীদ করে দেবে বলে তীরের নিশানা লাগাতে লেগেছে।
আল্লাহ নবীর একজন সাহাবী হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা তিনি যখন দেখতে পেয়ে গেলেন ওই সাহাবী হুজুরটা ছুটে এসে আল্লাহ নবী সিনার সামনে দাঁড়িয়ে গেল। যে তীরটা নবী পাকের সিনায় লাগার কথা ছিল ওই তীরটা সাহাবীর পিঠে লেগে গেল। এদিক দিয়ে তীর আসে ওদিক দিয়ে তীর আসে, সাহাবী ঘুরতে লেগেছে। আমার নবী পাকের জন্য নিজেকে ঢাল বানিয়ে দিয়েছে ৭৯ থেকে ৮০টা তীর যেটা নবী পাককে লাগার কথা ছিল। আল্লাহ নবী সাহাবী নবীর প্রেমে নিজের সিনা বুকে লাগিয়েছে, জমিনের দিকে টলে পড়তে লেগেছে। বাকি সাহাবা হুজুর এসে হাজির হয়ে যায়, জালিমদেরকে হটিয়ে দিয়ে আল্লাহ নবীকে জিজ্ঞাসা করতে লেগেছে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আপনি কেমন আছেন? আল্লাহ নবী বলেছেন, সাহাবী রে আমি নবী ভালো আছি, তবে আমার তালহা আমাকে প্রেম কতটা করে প্রমাণ দিয়ে গেল। এ বাবা সাহাবারা আমার তালহাকে দেখো বাবা। সাহাবা হুজুররা তালহা হুজুরকে জিজ্ঞাসা করে, তখনও জানটা বেরোয়নি, চলে যাবার সময় হয়ে গেছে। ওই সময় মুচকি হাসে আর বলে, এ আমার নবী সাহাবারা নবী পাক রইল খেয়াল রেখো, তবে বলে দিয়ে যায় আল্লাহ একটা জান দিয়েছিল, এই একটা জান নবীর জন্য দিয়েছি। জমিন আসমানের মতো বিশাল জান্নাত আল্লাহ মাই দেখাতে লেগেছে। আরো জোরে বলুন সুবহান। আল্লাহু আকবার। আমার কথাই কষ্ট পেলেন? কাফের নেতার জন্য মুসলমানের ছেলে মারপিট করে, বেঈমান নেতার জন্য মুসলমানের ছেলে বোম বন্দুক বার করে, চোর নেতার জন্য মারপিট করে। ঠিক আছে? আমি হুজুরের জন্য বলি, অসুবিধা হচ্ছে না? আমি আমার বাপের জন্য বললাম, যদি তোমার বাপকে গাল দেয় আল্লাহ বিচার করবে, মাকে গাল দেয় আল্লাহ বিচার করবে, দাদুকে গাল দেয় আল্লাহ বিচার করবে, সবাইকে গাল দেয় আল্লাহ বিচার করবে। নবীকে গাল দিলে বিচার তো আল্লাহ করবে, ওটা আমাদের বলতে লাগে না। কিন্তু আমি যে প্রেম করি আমারও তো কিছু ইজহার প্রেমের দেখানো দরকার নাকি? আমার আব্বা গুলো বলেন কি দরকার আছে না? না বিরাট বড় নামাজি হয়ে গেছেন, কোনো চিন্তা নেই। হ্যাঁ, বিরাট বড় মুফতি মৌলানা হয়ে গেছেন নাকি? না অন্য কোন জায়গায় বায়াত সিলসিলার ছেড়ে যে বায়াত মুরিদ হচ্ছেন? হ্যাঁ, এই শুনছেন না শোনেন নে? আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি প্রেম করা নবীকে শিখিয়েছে না শিখায়নি? হ্যাঁ, কেমন প্রেম করেছে দাদা হুজুর? দিন রাত নবীর প্রেমে কাঁদে, খাওয়া নেই দাওয়া নেই, নামাজ পড়ে আর কাঁদে, 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 নামাজ পড়ে আর কাঁদে। শুনছেন শুনছেন শুনছেন? একদিন আমার দাদা হুজুর রহমাতুল্লাহ আলাইহি শরীরটা একটু দুর্বল হয়ে গেল, সপ্তাহের পর সপ্তাহ কেটে গেল। একটা জায়গায় একটু হেলান দিয়ে বসে দরুদ পড়ছে, চোখটা বন্ধ হয়ে গেল, ঘুম এসে গেছে। আল্লাহ নবীর দিদার পেতে লেগেছে। জোরে বলেন সুবহান। আরো জোরে বলেন। প্রেম করে দাদা হুজুর শিখায়নি? তাহলে মুরিদ তো প্রেমিক হবে, মুরিদ গুস্তাখে রাসূল কখনো হয়? ভাইয়ের আমার রাসূল পাক চলে যাবার পর, দুনিয়া থেকে পর্দা নিবার পর, মুসাইলামাতুল কাজ্জাব নামে একজন নবী দাবি করেছিল। সে নিজের কলমা তৈরি করেছিল। শুনছেন না? আল্লাহ নবী বলেছে আমার পরে মিথ্যা 30টা নবী দাবি হবে। মুসাইলামাতুল কাজ্জাব সে মিথ্যা নবী দাবি করেছিল, নিজের কলমা তৈরি করেছিল। হযরত আবু বকর সিদ্দিক সাহাবা হুজুরকে নিয়ে বসলেন। আপনারা শুনছেন তো? অসুবিধা হলে বলুন, লাইন ঘুরিয়ে দেবো নাকি? এই আলোচনায় অসুবিধা হচ্ছে? আব্বাদের বলছে, আব্বাদের, যুবকদের অসুবিধা নেই, খুব ভালোভাবে জানি। আব্বা কোনো কি বলছে? অসুবিধা হচ্ছে নাকি আব্বা? একটু হ্যাঁ কি না বলেন না বাপজান। একটু রাস্তা দেবো নাকি? একটু সরে সরে আসা যাবে? কি বলছো? ওনারা বসবেন? তাহলে বলুন লাইন করে দিই। এই সরে সরে আসা যাবে? একটু দেখেন না, চেপে চেপে আসেন না, দেখো বাচ্চাটা লেগে না যায়। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা
যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। আরো জোরে বলে হ্যাঁ ভাই, তারা আল্লাহরই প্রেম চায়। আর আল্লাহর প্রেমিক কারা? যারা মুহাম্মদ রাসূলের প্রকৃত আশিক তারাই। জোরে বলুন সুবহানাল্লাহ। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। রাতের আঁধারে যারা সেজদাতে রয়, দু চোখের আশোতে নদী যেন বয়। ছলনার আচানি যত আসো, ছলনার আচানি যত আসো, টাকা দেবো, গাড়ি দেবো, বাড়ি দেবো, কাই কাই করে আলো জ্বলবে, আমার দিকে আসো। এগুলো ছলনা। এই ছলনার হাতছানি যতই আসুক, মানে অফার যতই আসুক, পিছন দিকে তাকাবে না তারা। তারা আল্লাহ রাসূলের। জোরে বলুন সুবহানাল্লাহ। শোনো যুবকরা, গুনাহ করে করে পাহাড় পরিমাণ গুনাহ করে ফেলেছো। আমি এখনো বলছি, আল্লাহ চাইলে তোমাদেরকে ওলি এখনো বানাতে পারে না। তোমরা আল্লাহ চাইলে হাক্কানি ওলি পীরও হতে পারে। আমি অস্বীকার করছি। যদি কেউ মনে করে দাদা হুজুরের আওলাদরাই শুধু পীর হবে, এটা ভুল কথা। দাদা হুজুরের আওলাদরা কোনোদিন বলেছে নাকি পীর হবে? আমি বলেছি যে আমরা ছাড়া তোরা কেউ পীর হতে পারবি না। তাহলে বসিরহাট হুজুর কি দাদা হুজুরের আওলাদ? বসিরহাট হুজুরের আওলাদরা যারা আছে নাকি দাদা হুজুরের আওলাদ? ওরাও তো পীর। এই পাশে পানি গবরা হাফেজ সাহেব হুজুর রয়েছে, দাদা হুজুরের আওলাদ? আচ্ছা, মাথায় ঢুকছে। হ্যাঁ, রুহানি আওলাদ, ঠিকই বলছে, রুহানি আওলাদ। মুরব্বী ঠিকই বলেছে, কিন্তু আমরা বুঝে চাইনি রক্তের আওলাদ কি। হাক্কানি যদি হয়, উপযুক্ত যদি হয়, এবং কামেল পীর যদি তাকে বায়াত করে, তাকে খেলাফত দেয়, বাবা আমার উত্তরাধিকারী নাকে বানালাম, এই উপযুক্ত বাপ। যেমন খাজা হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন, বসিরহাট হুজুরকে তেনার পীর বানিয়েছিলেন। কথা বুঝে আসছে? বাবা তোমরা বায়াত হবে, হওয়া যাবে। কথা মাথায় ঢুকছে? কিন্তু গোস্তাকে রাসূল কখনো হবে। আর এটা শুনে রেখে দেন, কেউ যদি আল্লাহর কাছে ভুল করে, আল্লাহর সঙ্গে কোন রকম ভুল করে ফেলে, আল্লাহর সঙ্গে ঝগড়া করে ফেলে, আর কত কথা বলবো। আল্লাহ পাক তারপরও বলছে, ওর জন্য হিদায়াতের রাস্তা বন্ধ করব না। ও যদি ফিরে আসে, কলেমায় রদ্দ কবুল করে তওবা করে, আমি আল্লাহ ওকে মাফ ক্ষমা করে দেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমার হাবিবের শানে কেউ যদি গুস্তাখি করে, আমি আল্লাহ ওকে হিদায়াতের রাস্তা দেখাবো না। এত বড় মারাত্মক কথা বলছি, বুঝতেন? কি বললেন, বুঝতে পারলেন? আরে ভুল তো মানুষেরই হয়, ভুল তো মানুষেরই হয়। আমি মানুষ নয়, আমার ভুল আছে, অস্বীকার করছি না। কিন্তু আমার আল্লাহ তিনি বলছে, আব্বাস কাঁদ, তওবা কর, আমি তোকে হিদায়াত দেবো, মাফ করে দেবো। কিন্তু আমার হাবিবের শানে যদি গুস্তাখি হয়, হিদায়াতের রাস্তা তাকে দেখতে দেবো না, যেতে দেবো না, আমি তাকে জাহান্নামে দেবো। না হয় এত বলা হচ্ছে, এত চিল্লাচিল্লি হচ্ছে, কাফের কোনো পরিবর্তন হচ্ছে? এ থেকে বোঝা যায় গুস্তাখে রাসূলুল্লাহ হিদায়াত পাবে না। তাহলে বলছি কেন? এরপরও বলছি, কাফেরদের পক্ষে যদি কেউ আমাদের ভালোবাসা ইমানদার নবীর গোলাম ভুল বুঝে চলে যায়, কমসে কম যদি ফিরে আসে। কি গো ভাই, আম মানুষ তো নাকি? আম মানুষের মধ্যে ভুল হতে পারে, সে কি বুঝতে পারছো? তো তাই বোঝানো হচ্ছে, যদি ফিরে আসে, যদি ফিরে আসে। রাতের আঁধারে যারা সেজদা
চোখের আঁসুতে নদী যেন বয়, রাতের আঁধারে যারা সিজদাতে রয়, দু চোখের আঁসুতে নদী যেন বয়, ছলনার গাছানি যত আসুক, ছলনার গাছানি যত আসুক, পিছনে ফিরেও তাকায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কবু নবী ভুলে যায় না। আল্লাহ প্রেম ছাড়া এই দুনিয়া কারো কাছে কোনো কিছু চাই না। দিন কায়েমের পথে যারা অবিচল, তারা হলো আল্লাহর প্রিয়জন। দিন বলতে কি? আরে সবাই বলছে ইসলাম, অর্থাৎ ইসলাম কায়েমের পথে যারা অবিচল, সব সময় চাই ইসলাম প্রতিষ্ঠিত হোক, তারাই হলো আল্লাহর বলুন প্রিয়জন। আর ইসলামটা কি? ইসলামটা হলো মুহাম্মদুর রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। তার মানে নবীর কথাবার্তা, কাজ কাম, উঠা বসা, চাল চলন, এটাই হলো শরীয়ত, এটাই হলো দ্বীন, এটাই হলো ইসলাম, জোরে বলুন সুবহানাল্লাহ। এটাই হলো কোরআন, জোরে বলুন সুবহানাল্লাহ। শুনছো তো ভাই? আম্মা জান আয়েশা সিদ্দিকার কাছে কিছু সাহাবারা গেলেন, ইয়া রাসূলুল্লাহ, সাহাবা হুজুররা গেলেন, গিয়ে বলতে লাগলেন, আম্মা জান আমাদের নবী কেমন আমরা বুঝতে পারছি না। আল্লাহ নবীর আহলিয়া আমাদের আম্মা জান হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলে, এ নবীর সাহাবারা তোমরা কি কোরআন পড়ো না? তারা বলল হ্যাঁ পড়েছে। আম্মা জান আয়েশা সিদ্দিকা বলেন, আমার নবী হলো আল্লাহর 30 পারা কোরআন। তার মানে নবী যা কিছু করেছে কোরআনের বাস্তব, প্র্যাকটিক্যাল দেখিয়েছে। কোরআনের বাস্তবটা হলো মুহাম্মদ রাসূল, জোরে বলুন সুবহানাল্লাহ। নিতে পাচ্ছেন তো কথাগুলো? কেন আমাদেরকে ভুল রোডে চালানো হচ্ছে, এজন্যই তো এত অ্যাক্সিডেন্ট, সংসারে অশান্তি, কারবারে অশান্তি, রাষ্ট্রীয় অশান্তি। কেন রং রোডে চলছি তো আমরা। মেন রোড ধরো, হাইওয়ে রাস্তা পাবে, গাড়ি হু করে যাবে, অ্যাক্সিডেন্ট হবে না, টেনশনও থাকবে না। আর হাইওয়ে হচ্ছে চামেন আর লালের কদম, অন্য কোনো রাস্তা নেই। শুনছেন তো নাকি? হায় মুহাম্মদ রাসূলুল্লাহর কদমে চলো, ছাড়ো সব, সব ছাড়ো। মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে যারা আমাদেরকে জুড়তে চাইবে তাদের সঙ্গে উঠা বসা করো। শুনছো তো যুবক? আল্লাহ নবী দুনিয়া থেকে পর্দা নিবার পরে মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করলো। হযরত সিদ্দিক আকবর তখন খলিফাতুল মুসলিমিন হয়েছে। সাহাবা হুজুরদিওকে ডেকে নিয়ে বসে গেলে, এবার নবী পাকের সাহাবারা মুসাইলামাতুল কাজ্জাব মিথ্যা নবী দাবি করেছে, এর বিরুদ্ধে আমাদের কি করা দরকার? সাহাবা হুজুররা বলতে লাগলে, এবার নবী সাহাবী হযরত আবু বকর সিদ্দিক, আপনি যা ফয়সালা নেবে ওটাকে আমরা মেনে নেব। কেন? আপনি আমাদের খলিফা, আমাদের বর্তমান লিডার, আপনি যা বলবেন ওটাকে আমরা মেনে নেব। আল্লাহ নবী সাহাবী আবু বকর সিদ্দিক বলেছিলেন, হে আমার নবী অনুচর সাহাবারা, আকাশের চাঁদকে যেমন দুনিয়ার কুকুররা তাকিয়ে তাকিয়ে ঘেউ ঘেউ করলে চাঁদের কোনো যায় আসে না, পৃথিবীর সবাই মিলে আমার নবী পাকের শান মর্যাদাকে খাটো করার জন্য ছোট বড় যদি কিছু কথা বলতে চায়, ওরা জাহান্নামের কুকুর হবে, আমার নবী পাকে কিছু যায় আসে না। কিন্তু আমি আবু বকর, আমরা যে নবীকে ভালোবাসি বলি, আমরা যে নবীকে প্যার করি বলি, আমাদের তো কিছু প্রেমের পরীক্ষা দিবার দরকার, আমাদের তো প্রেমের ইজহার করা দরকার। এ যুবকেরা, তুনেরা, বাপেরা, যদি তোমার আমার আব্বা জানেরা, আপনার ধরুন 4টে ছেলে কি 5টা ছেলে, জন ছেলে, পাড়ার 2-4 জন আপনাকে গালিগালাজ করছে, ছোট বড় কথা বলছে, আপনার ছেলেগুলো চুপ করে দেখছে, ও আব্বা, ও বলছে বলুক না, তুমি আমার আব্বা আব্বা আছো, বলেন আপনি খুশি হবে? কথা বলছে না তো? ছেলে কি বাপ কি বলবে? হারা বদমাই, সব ঠিক আছে, তুই কিছু বললি না বলে। আমার নবীকে পৃথিবীর সবাই যদি নবীর বিরুদ্ধে কথা বলে, আমার নবীর কিছু হবে? হাকিকাতে কিছু হবে না।
কিন্তু আমরা নবীকে ভালোবাসি বলি, আমাদের তো এটা কিছু করণীয় দরকার আছে, ইজহার করা দরকার, প্রেমের পরিচয় দেওয়া দরকার। কিছু যদি করতে না পারি, গুস্তাগে রাসূল কাফের বক্তাদের থেকে নিজেকে দূরে রাখবো, এই সংকল্প, এই পরিকল্পনা, এই ইউনিট তো করতে পারি। আমরা যারা উলামা নবীর দোহাই যে পেট চালায়, নবীর কথা বলি তাই লোক আমাদেরকে টাকা দেয়, নবীর মেম্বারে এসে বসি লোক আমাদেরকে সম্মান দেয়, নবীর গোলাম বলে সম্মান করে, আমাদের কি দায়িত্ব নয় সেই নবীর পক্ষে দাঁড়িয়ে গুস্তাগে নবীদের বিরুদ্ধে এই নবীর উম্মতদের ঘরে সজাগ করানোর দরকার আছে না নাই? তাই কথা বলছি, আমার পেট চলে মোহাম্মদ রসুলের কথাতে, আপনার কি করে চলে আমি জানি না, আমার চলে, আমার বাপের চলেছে, আমার দাদুর চলেছে, জবানার মুজাদ্দিদের চলেছে, সিদ্দিক আকবর নবী পাকের শ্বশুর, তিনি যিনি 400 কোটি টাকা আমার নবীর কদমে দিয়েছে, জোরে বলুন সুবহানাল্লাহ। সেই সময়ে, আজকে নয়, সেই সময়ে 400 কোটি টাকা মানে আজকে আমার ভারতের অর্ধেক কিনে নিয়ে যাবে। শুনছেন না? শুনুন, আমার দাদু হয় তিনারও পেট চলেছে রাসূলুল্লাহর ওসিলায়, জোরে বলুন সুবহানাল্লাহ। আপনাদের কি করে চলে আমি জানি না। কেউ বলতে পারে আমার বাপের খাজানা আছে, আমি খেটে খাই, আমি এই করি, ভাই আমি বলতে পারছি না, কিন্তু আমার চলে আমার রাসূলের ওসিলায়। কেন? আল্লাহ সমস্ত কিছু আমার নবীর ঝুলিতে দিয়েছে, নবী থেকে কায়নাতে বন্টন হয়, জোরে বলুন সুবহানাল্লাহ। আনা কাসিমুন আল্লাহু ইউতি, বুখারীর হাদিস, বা আনা কাসিমুন আল্লাহু মুতি। बनाने वाला बेशक रब खुदा है, मगर बढ़ते मेरे मोहम्मद रसूल है, जोरे बोलो सुभान अल्लाह। রিজিকের মালিক বেশক আমার আল্লাহ, কিন্তু সমস্ত রিজিকের খাজানার চাবি মোহাম্মদ রাসূলুল্লাহর হাতে, মোহাম্মদ রাসূলের দরবার থেকে কায়নাতে বন্টন হয়, জোরে বলুন সুবহান আল্লাহ। তোমরা খাও কার ঝুলি থেকে? কথা বলো, কথা বলো, কারা কারা আমার নবীর সাদগায় খাও, হাত তুলে দেখাও। লব্বাইক ইয়া রাসূলুল্লাহ, জোরে জোরে বলে লব্বাইক ইয়া রাসূলুল্লাহ। তাহলে নবীর ঝুলি থেকে খাও, সবার জন্য কথা বলো, সবার জন্য মারপিট করো, সবার জন্য হাত পিটো, সবার জন্য গলা ফাটাও, রাসূলের জন্য নবীর দুশমনদের বিরুদ্ধে কথা বলবে না? প্রতিটা গ্রামে গ্রামে 30, 40, 50টা করে নবীর দিনের পাহারাদার যুবক ছেলে হয়, তৈরি হন। তাতে প্রয়োজন হয় যা করতে হয় করেলে তৈরি হয়। শুনছেন না? শোনেন, একদম স্পষ্ট খোলা বলে যাচ্ছি, তোর কোন বাপ আছে কেস কামারি কি করবি, যা খুশি করলি গে যা। হুজুরের জন্য জেল খাটতে পারলে আব্বাস সিদ্দিকের জান্নাত যাওয়ার রাস্তা আর এক ধাপ এগিয়ে যাবে। শুনছেন না? শোনেন বাপ, আমি যা কথা বলছি কথাকে গুরুত্ব দাও। পুরো পৃথিবী জুড়ে ষড়যন্ত্র চলছে, আমার নবীর থেকে উম্মতকে সরাও। নামাজ থেকে নয়, রোজা থেকে নয়, দাড়ি থেকে নয়, টুপি থেকে নয়, কোরআন থেকে নয়, মসজিদ থেকে নয়, মাদ্রাসা থেকে নয়। কোটি কোটি টাকা দিয়ে মাদ্রাসা তৈরি হচ্ছে, এই মাদ্রাসা ছোট্ট ছোট্ট বাচ্চাদের ঘরে নবীর বিদ্বেষ তৈরি করা হচ্ছে, নবীকে মরা শেখানো হচ্ছে, নবীকে আমাদের মতো মানুষ শেখানো হচ্ছে, নবী মেরাজে যায়নি শেখানো হচ্ছে, ছোট্ট ছোট্ট। তাহলে বড় তো দেখি আগামী দিন যদি 1 কোটি মুফতি মাওলানা বেরোয় নবীর দুশমনদের মাদ্রাসা থেকে, তাহলে সেই সমাজের সাধারণ মানুষগুলো ঈমান বাঁচাতে পারবে। তাই তো নবী বললেন আখির জামানায় হাতের তালুতে আগুন রাখার থেকেও ঈমান বাঁচানো। আমার কথা বুঝতে পারছেন? ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকার নাম ব্রিটেনের মাটির তলায় খ্রিস্টানদের গোপন মাদ্রাসা, পত্রিকাতে বেরিয়েছে। তারা কেন মাদ্রাসা করেছে ভাই? কিছু মাথায় ঢুকছে? হাতে সরল সাদা মানুষ, খেটে খাওয়া মানুষ, চাষবাসের মানুষ, অত মার পেঁচে যাওয়ার দরকার নেই। বক্তা সাহেব এসছে, চলো চলো, 2 ঘন্টা ওয়াজ করছে, নবীর সঙ্গে আমাকে কতটা যুক্ত চাইলো, দেখ আমার নবীর বিষয়ে কি বলছে, দেখ নবীর গুণগান গাইছে কি, দেখ ঠিক না বেটি? অন্য সব যার দলের নেতারা আছে তার লিডারের কথা বলে না, বলে না? দিদি বলে না আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে, আল্লাহর হয়ে বলেছে। আমার আল্লাহ তিনি নিজে চান
আমার আল্লাহ তিনি নিজে চান তোরা আমার হাবিবের কথা বল। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন হাবিবকে সৃষ্টি করেছি আমি, আমার সৃষ্টির যত প্রশংসা করবি মূলত আমি আল্লাহ আমারই তৈরির প্রশংসা করা হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক তো নাকি?